হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। তো আমরা খুব ভালো নেই, কারণ হচ্ছে এখন বিকেলবেলা। সবাইকে গুড ইভিনিং বন্ধুরা। আর ভীষণ পরিমাণে বাতাস আর ঝড় হচ্ছে বন্ধুরা, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কোথায় কোথায় এরকমভাবে বিকালের দিকে ঝড় আর বৃষ্টি আর বাতাস হচ্ছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমাদের এখানটায় কতটা পরিমাণে ঝড় বৃষ্টি আর বাতাস হচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি আর মিষ্টু বাড়িতে একা আছি, আর কেউ নেই বন্ধুরা। খুবই ভয় লাগছে, কী করবো কোনো খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কী করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই, না হলে এক্ষুনি মানে সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে যাবে, তখন আর তোমাদের দেখাতে পারবো না। তো দেখতে থাকো, দেখতে পাচ্ছি ছবিগুলো ঘোয়া ঘোয়া, কারণ সন্ধ্যা হয়ে আসছে বন্ধুরা। তো চলো ব্যাক। তো এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর পরিমাণে আর ভীষণ পরিমাণে বাতাস হচ্ছে। এই দেখো বন্ধুরা, গাছপালার অবস্থা কীভাবে হয়েছে, মানে ভেঙে যাওয়ার মতন অবস্থা বন্ধুরা। আর চারিদিকে গাছপালা খুব জোরসে নড়াচড়া করছে বন্ধুরা। আর বাড়িতে তোমাদের দাদাভাই এখনও তো জানো সন্ধ্যেবেলা দোকানে আসে, এখনও দোকান থেকে আসছে, মানে এসে পৌঁছায়নি বন্ধুরা। ফোন করছিল, সেদিকেও প্রচুর পরিমাণে তোমাদের দাদাভাই চিত্ত মরে আছে, সেদিকেও প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর মা এখনও আসেনি, আজকে ছুটি দেওয়ার কথা ছিল, তো আজকে ছুটি দেয়নি, কাল ছুটি দেবে বন্ধুরা। তাই আর এই দেখো, এই যে ডেজারে মাটিগুলো তুলছিল, এগুলো ঠিক করে দিয়ে গেছে। দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে। আর দেখো চারিদিকে জল ধরে গেছে। আর এই দেখো মিষ্টি টর্চ নিয়ে দেখছো কী করছে। আর কারেন্ট নেই বাড়িতে, অন্ধকার বন্ধুরা। আর তোমাদের দেখাতে পাচ্ছি না গাছপালার কী অবস্থা হচ্ছে, মানে বাইরে বৃষ্টি পড়ছে, তো বাইরে বেরোতে পারছি না, সেই কারণে তোমাদের ঠিক দেখাতে পাচ্ছি না, নাহলে দেখাতাম বন্ধুরা কী অবস্থা হচ্ছে। এই দেখো বন্ধুরা, চারিদিকে গাছপালা যেন ভেঙে পড়বে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, বাতাস হচ্ছে বন্ধুরা। তোমাদের কোথায় কোথায় এরকম। আর আজকে বারটা হচ্ছে গিয়ে শনিবার বন্ধুরা, এটা শনিবারের ব্লকের কথা বলছি বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, চারিদিকে এই দেখো গাছপালাগুলো কি। তো বন্ধুরা, এটা শনিবারের ব্লগ, মানে আগের শনিবার আর আজকে শনিবার। তো আমার মোবাইলে গ্যালারিরে ভিডিওগুলো মানে খুঁজে পাচ্ছিলাম না, ডিলিট হয়ে গেছিলো। অনেক কষ্ট করে ভিডিওগুলো আবার জোগাড় করেছি বন্ধুরা, তাই একটু আপলোড দিতে দেরি হয়ে গেল বন্ধুরা, তোমরা কিছু মনে করবে না। আর সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। তো চলো দেখতে। তো হাই বন্ধুরা, তোমরা তো কালকে রাতে দেখলে খুব ঝড় হয়েছিল। তো সকাল থেকে আবার মানে সারা রাত কারেন্ট ছিল না যে ব্লগটা করব। আর তোমাদের দাদাভাই অনেক রাত করে এসেছিলো, আর সেই অন্ধকারে মিষ্টুকে নিয়েছিলাম, তাই আর ব্লগটি করতে পারিনি। তো আবার তারপরের দিন সকালে ব্লগটি করছি বন্ধুরা। এখন 12টা বাজতে যায় বন্ধুরা, সকাল থেকে ব্লগটি শুরু করবো ভাবছিলাম, কিন্তু মানে মিষ্টুদের শরীরটা ভালো না, কালকে জল টল ঘেটে খুবই ঠান্ডা লেগেছে, তাই মেয়েকে নিয়ে মানে তাড়াতাড়ি কাজটা সারলাম। আর এক্ষুনি মিষ্টু ঘুমিয়ে পড়লো, মানে শরীরটা ভালো না। এই দেখুন বন্ধুরা, মিষ্টু ঘুমিয়ে পড়েছে, আর একটু হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছি। আর এই দেখো, আর বন্ধুরা আমি যদি মিথ্যে কথা বলছি তাহলে নিশ্চয়ই তোমরা দেখে নাও। দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি আছে বন্ধুরা। সামনে ক্যামেরা তাই উল্টো লাগছে। 10 মিনিট, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে বন্ধুরা। আর এখন আমি রান্না করছি। মিষ্টু যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম এখন আমি রান্নাটা করে নিই এই সময় তাড়াতাড়ি করে। আর দেখো ধোঁয়া হচ্ছে বন্ধুরা, নেমে গেল। আমি ভাবলাম যে না, এবার তো মিষ্টু ঘুমিয়ে পড়েছে, তাহলে এখন ব্লগটি শুরু করি। কাল তো কিছুটা করেছিলাম, ওটা পুরোটাই করা হয়নি, তাহলে পুরো ভিডিওটা কমপ্লিট না করলে তো ভিডিওটা মানে লোডিং করে ছাড়া যাবে না, সেই জন্য ভাবলাম না ভিডিওটা আরেকটু করে ওটাকে মানে শেষ করে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কালকের ওই ফলগুলো যে কুড়িয়েছিলাম 1 বালতি, ওইগুলো কাল রান্না করেছি, পরশুদিনও রান্না করেছি খুবই ভালো জলে বন্ধুরা। যে এই যে ফলগুলো কুড়িয়েছিলাম আমি আর মিষ্টু, দেখতে পাচ্ছ এই ফলগুলো, এগুলো খুবই ভালো জলে বন্ধুরা। তার সঙ্গে একটু পাতা পুঁতি দিলে আরও সুন্দর জলে। তো তোমরা নিশ্চয়ই নিজেরাই দেখতে পাচ্ছ এই ফলগুলো কতটা সুন্দর জ্বলছে, দেখতে পাচ্ছ। তার সঙ্গে ওই গাছেরই সোনাঝুরি পাতা দিলে খুবই সুন্দর জলে বন্ধুরা। তো আমাদের এখানটা সবাই পাতা পুঁতি ফল টল সব কিছু জ্বালন দেয় বন্ধুরা। তো আমাদের এখানটা যেরকম গ্যাস আছে প্রত্যেকের বাড়িতে কম বেশি, তো উনানে বেশি রান্না করে, যেহেতু বাড়িতে গাছপালা আছে। আর আমাদের এখানটায় পাতা পুঁতিগুলো ফেলোয় না, অনেক জায়গায় এই পাতাগুলো দেখি গাছের গোড়া পড়ে থাকে, অনেক জায়গায় দেখেছি বিভিন্ন মানে সব রকম গাছে পাতা জ্বালন দেয় না, কিন্তু আমাদের এখানটায় পাতা পুঁতি ঝাঁটিয়ে এরকম জ্বালন দেয়। আর আমাদের এখানটা কেউ কারোর জ্বালন নেয় না, নিজের বাড়িতে জ্বালন নেয়। আর কেউ বললে যে আমাদের বাড়ি থেকে আমাদের পাতাগুলো ঝেঁটে নাও, তখনই ঝেঁটে নেয় বন্ধুরা। আর খুবই গরম লাগছে। আর এই দেখো বাইরে রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো বাইরে রোদ বেরিয়েছে,
তো মেঘ কেটে সকালে রোদ বেরিয়েছে বন্ধুরা। তো মিষ্টি ঘুমিয়ে পড়ে গেছে বলে আমি রান্না করছি। তো কি রান্না করব দেখুন বন্ধুরা, এই দেখুন মাছ দেখতে পাচ্ছ, এই দেখুন বন্ধুরা। আর এই দেখুন বন্ধুরা, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই ভালো করছি, আর তার জন্য ভালো না ব্যাক ক্যামেরা করে দেখাতে সুবিধা হবে। আর এগুলো আমার পাশের বাড়িতে মাসি মেশো ধরে দিয়ে গেছে। এই দেখো এগুলো হচ্ছে এই জাপানি বড় জাপানিটা বীজ বন্ধুরা, এই দেখতে পাচ্ছ মাছের বীজ কতটা অনেকটা পাতায় রেখেছি। আর এই দেখো এই বড় মাছটার বীজ হয়েছিল, এই দেখো এই মাছগুলো ধরে দিয়েছে, এগুলো ঝোল করব আর কিছু মাছ ভেজে রেখে দেবো, আবার কাল হবে বন্ধুরা। আর আজকে মা আসবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মা কি নিয়ে এলো অতদিনের পরে, ওই যে শনিবার গিয়েছিলো, আজকে রবিবার, আজকে আসবে বন্ধুরা। আর এইগুলো তরি আলু দিয়ে ঝাল করবো বন্ধুরা। দেখতে পাচ্ছ এটা গাছের তরি, ওই যে গাছগুলো লাগিয়েছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই গাছেরই তরি বন্ধুরা। আর এই ফলগুলো এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এই ফলগুলো মিষ্টুরা আমি কুড়িয়েছিলাম। এই কাল পরশু 2 দিন রান্না করেছি, আর বাকিগুলো বস্তায় আছে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো রান্না বান্না করে নিই, তারপরে দেখাচ্ছি কি রান্না করলাম না করলাম। তো চলো ঝটপট রান্না চলে এলাম। তো তোমরা দেখলে মাছ করছিলাম আর মাছের ডিম ভাজলাম। তো এখন আমার রান্না প্রায় কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই দেখো ভাত হয়ে এসছে, এবার ভাতটা নামাবো। আর এই দেখো তরি আলু দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখো তরি আলু দিয়ে এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ। তো দেখতে পেলে প্রায় আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখন ভাতটা নামিয়ে নিই আর মাছের ঝোলটা নামিয়ে নিই বন্ধুরা। তো চলো। আর এই দেখো গরমে কীরকম দেখতে হচ্ছে, ঘেমে গেছি। আর বাড়িতে আমি খুবই সিম্পল থাকি, আর আমি মাথায় টিক পরতে তো ভালোবাসি না। কোনো ভিডিও করলে বা কোথায় গেলে টিক পরি, নাহলে বাড়িতে টিক পরি না বন্ধুরা, আমার টিক পরতে ভালো লাগে না। তো ঠিক আছে চলো ভাতটা করে নিই, আর বেশি কথা বলবো না, কারণ ভাতটা হয়ে গেছে যেহেতু। এই দেখুন বন্ধুরা মিষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে মিষ্টু খেয়ে নিয়েছে। এই দেখো, আর বাবার বাড়ি থেকে মাংস দিয়ে গিয়েছিলো। আর এই দেখো খাড়া চচ্চড়ি আর একটু শাক ভাজা দিয়ে গেছে, যেহেতু কাছে বাড়ি আমার বাবার ঘর, মানে 6-7টা ঘর পেরিয়ে গেলে আমার বাবার বাড়ি। তো মা এসেছিলো, মা এসে মিষ্টুর জন্য, বাবার বাড়িতে মাংস হয়েছিল, তাই মিষ্টুর জন্য যেহেতু কাছে বাড়ি সেই জন্য মাংস দিয়ে গেছে। আর মিষ্টুটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি ভাত নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এখন আমি ভাত খাবো বন্ধুরা, তো তাড়াতাড়ি চলে এসো, তোমরা খাবে আমার সঙ্গে। আর মিষ্টির শরীরটা ভালো না, খুবই ঠান্ডা লেগেছে, আজকে চান করাইনি বন্ধুরা। ভালো করে সর্ষে তেল মাখিয়ে দিয়েছি, যাতে সর্দিটা যে হয়েছে ভালো করে ঝরে যাবে, আর কাশি হচ্ছে আরাম লাগবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো আর মিষ্টুর এই দেখো চুপ করে বসে আছে, আর মিষ্টুর এখন একটু মোবাইল দেখবে বায়না করছে, তাই তোমাদের আগে থেকে দেখিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ তোমার শরীর ভালো না, বাজনা দেখবে, তাই মিষ্টুর এখন মোবাইলে বাজনা দেখবে বলছে বন্ধুরা। দেখতে পাচ্ছ মুখটুক দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, শরীরটা খুবই খারাপ বন্ধুরা। তো ঠিক আছে চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তো তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা। তো ঠিক আছে এখন আমি খাওয়া দাওয়া করে নিই। দেখো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই, চলো বন্ধুরা। আবার বিকালে চলে এলাম। তো তোমাদের কখন বললাম না সিম্পল থাকি, তো ঘুম থেকে উঠে বন্ধুরা বিকেলের ঘর বাড়ি ঝাঁট দিয়ে এই দেখো এখন বসে আছে। আর এই দেখো মিষ্টি ওখানে দোলনা দুলছে, আর একটু হালকা সাজুগুজু করলাম বন্ধুরা। তো এইভাবে ফার্স্ট টাইম এইভাবে নতুন করে মাথা বাঁধলাম বন্ধুরা। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এখন বসে আছি, তো গত পরশু ভিডিও আছে, লং ভিডিও এডিট করতে হবে, তাই ভাবলাম এখানটা বসে বসে এডিটটা করে নিই। তারপরে ভাবলাম না, এডিটটা করার আগে তোমাদের সঙ্গে একটু আমার এই মাথা বাঁধার টেকনিকটা একটু শেয়ার করি, তো তাই ভাবলাম। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্লিপ করবে না। আর এই দেখো এখনও আজকে সব যে আমার ওই যে ব্লাউজগুলো সব আজকে ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো ঠিক আছে ভিডিওটা এডিট করে নিই, তারপরে মা এলে কাবলি থেকে কী নিয়ে এলো না নিয়ে এলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করবো বন্ধুরা। তো চলো
মা চলে এসছে, মা এসে আমার শাড়িটা চেঞ্জ করছে, দেখতে পাচ্ছ না, সেটা তোমাদের দেখায়নি। মা হেঁটে গেলে দেখতে পাচ্ছ শাড়িটা চেঞ্জ করবে। আর যে মা এসছে, মার যে ভয়েসটা ওটা আমি কাটিনি বন্ধুরা, তখন ভয়েস দিচ্ছিলাম না, তারপরে ভয়েসটা দিচ্ছি। আর এই ব্লাউজটা দেখো হাকোবার ব্লাউজ বলে, এইটা মা আমার জন্য নিয়ে এসছে। আর মিষ্টির জন্য দেখো এই ড্রেসটা নিয়ে এসছে, এটা রেড কালারে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে বোতলের দুধটা দেখছো, এটা মা নিয়ে এসছে কাবলি থেকে দুধ, তো কি কোথায় ছিল কী ব্যাপার জানি না, মোট বোতলে দুধটা নিয়ে এসছে, ওটা মিষ্টি গরম করে খাবে বলছে। আর ওই যে শাড়িটা দেখালাম ওটাও নিয়ে এসছে মা। আর এই হোয়াইট কালারের ব্লাউজটা এটা দেখো, এটাও চিকনের, এটা সিম্পল চিকনের হোয়াইট কালারের, এটা মার জন্য নিয়ে এসছে। তো মার জন্য নিয়ে আসুক বন্ধুরা, মার জন্য নিয়ে এলেও আমি মার শাড়ি বলো ব্লাউজ বলো সব কিছু করতে ভালোবাসি এবং করি। মা কি নিয়ে এলো না আনলো সব কিছু শেয়ার করলাম। তো বাই বন্ধুরা, তো শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন।